এই নে খেয়ে নিস। অনেক ধন্যবাদ দিদি। গলাটা এত চেনা চেনা লাগলো কেন? এটা তো আমার ভাই ইন্দ্র। ওর আজকে এই অবস্থা, মানে বলছি, তুমি এই প্রচন্ড গরমে এখানে এভাবে বসে আছো কেন? তোমার কি গরম লাগছে না? তোমার তো শরীর খারাপ করবে। গরম তো লাগছে দিদি, কিন্তু কি আর করা যাবে? ভাগ্যের চাকা কখন কি ঘুরে যায় সেটা কি কেউ আর জানে? আমারও একদিন সাজানো পরিবার ছিল, অনেক বড় বাড়িও ছিল, কিন্তু পরিস্থিতির চাপে আজ আমাকে পথে বসতে হয়েছে। এমন কি পরিস্থিতি ছিল তোমার? আচ্ছা, তোমার কি নিজের বলতে কেউ নেই? কি বলবো আর দিদি, কপালে যা থাকে সেটা তো কেউ আর এড়িয়ে যেতে পারে না। দেখো, তুমি আমাকে দিদি ভেবে বলতে পারো যে তোমার সাথে কি ঘটেছে। হয়তো আমি তোমার কোনো সাহায্য করতে পারি। তুমি আমাকে খুলে বলো সবটা। আপনার কাছেই বলছি, আজ থেকে বছর 5 আগে আমার একটা সুখী পরিবার ছিল। মা, আমি আর আমার দিদি। ছোটবেলায় বাবা আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর মাই আমাদেরকে আগলে রেখেছিল, কিন্তু মায়ের শারীরিক অসুস্থতার কারণে মাও একদিন আমাদেরকে ছেড়ে চলে গেল। আচ্ছা, তারপর? আমার দিদি পড়াশোনায় খুব ভালো ছিল, ভালো একটা চাকরিও পেল, মাইনেও খুব ভালো ছিল ওর। দিদি যে কোম্পানিতে কাজ করত সেখানকার একজনকে ভালোবেসে ও বিয়ে করে নিল। আমার শরীরটা তো আর অচল নয়, তাই একা নিজের খেয়াল রাখতে পারবো না বলে দিদি আমাকে জামাইবাবুর বাড়িতে নিয়ে গেছিল। প্রথম প্রথম সব ঠিকই ছিল, কিন্তু একবার দিদি অফিসের কাজে 1 সপ্তাহের জন্য বাইরে গেল, আর সেই সুযোগেই জামাইবাবু তার নিজের আসল রূপটা আমাকে দেখিয়ে দিল। জামাইবাবু খুব খারাপ ব্যবহার করতে লাগলো, বলতো তুই তো ঠিক মতো হাঁটতেই পারিস না, বসে বসে আমার টাকা নষ্ট করিস, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। শেষমেশ একদিন আমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দিল। এই পঙ্গু শরীরের জন্য কেউ আমাকে কাজেও নেয়নি। তখন থেকে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, কেউ দয়া করে খাবার দিলে খাই, না হলে খালি পেটে এইভাবে দিন কাটাই। তাহলে তুমি তোমার দিদিকে সবটা বলোনি কেন? তুমি তোমার দিদির সাথে যোগাযোগ করতে পারতে, কল করতে পারতে ওকে। বলার তো অনেক চেষ্টা করেছিলাম দিদি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। আমি চাই আমার দিদিকে আবার ফিরে পেতে, তাহলে ওর সাথে আমি আবার আগেকার মতো থাকতে পারবো। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।